তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাহ সম্মত কিনা। ভাই, তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দেন নাই। সাহাবায়ে কেরাম তারাবি জামাতের সাথে পড়েছেন, কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই। আর শরীয়তে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোনো ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয়। আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন এটা ভুল হবে। হ্যাঁ, মাঝে মধ্যে করলেন সেটা ভিন্ন কথা। সালাতের পর দোয়া কবুল হয়, সেই জায়গা থেকে যা যা মতো দোয়া করলেন সেটাও অসুবিধা নেই, এটা ঐচ্ছিক বিষয়। কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরম্যাটে আনা, যে নিয়মিত এই কাজটা করা, সেটা কিন্তু সঠিক নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে একজন প্রশ্ন করেছেন, সেটি হলো আমরা যে তারাবি নামাজের প্রতি 4 রাকাতের পরে একটি তাসবিহ পড়ি, সেটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। পুরো দোয়াটি, এই দোয়াটি যে আমরা পড়ি যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরাও পড়ে আসছে। বর্তমান সময়ে কিছু মৌলবি বক্তা তাদের কথা হলো উক্ত তাসবিহটি কোনো হাদিস শরীফে নেই, এটি হলো ভিত্তিহীন মানুষের তৈরি করা, মানুষের মন গড়া তাসবিহ। সেই সমস্ত মৌলবি, সেই সমস্ত বক্তাদের উদ্দেশ্যে আমি বলি, আমরা তারাবির প্রতি 4 রাকাতের পরে যে তাসবিহটি পড়ি এটি মানুষের মন গড়া নয়, এটি ভিত্তিহীনও নয়, বরং এটি হলো হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। যেমন বিশ্ববিখ্যাত ইমাম ইসবাহানী রহমাতুল্লাহ আলাই, তিনার কিতাবুল আজমাতের 534 নম্বর হাদিস, এবং উক্ত হাদিসটি জগৎ বিখ্যাত ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাই আল মুস্তাদরাক আলা সাহিহাইনের 4502 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। হাদিসটি লম্বা, যেটি হলো মূল বিষয় সেটি হলো হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাককে জিজ্ঞাসা করেছিলেন, আসমানের ফারিস্তারা আসমানে আল্লাহ পাকের তাসবিহ কীভাবে বর্ণনা করে, যেটি হাদিস শরীফে এরকমভাবে লেখা আছে, ওয়ামা ইয়াকুলুনা ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ ফারিস্তারা আসমানের উপরে কিভাবে তাসবিহ পড়ে। রাসূল পাক সেই সময় ইরশাদ করেছিলেন, ক্বালা আম্মা আহলুস সামাইদ দুনিয়া ফায়াকুলুনা সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। রাসূল পাক ইরশাদ করেছিলেন, প্রথম আসমানের ফারিস্তারা এরকমভাবে আল্লাহ পাকের তাসবিহ বর্ণনা করে, সেটি হলো সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। ওয়া আম্মা আহলুস সামাইস সানিয়া ফায়াকুলুনা সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ইলা আখিরিল হাদিস। রাসূল পাক ইরশাদ করলেন, দ্বিতীয় আসমানের ফারিস্তারা এরকমভাবে তাসবিহ পড়েন, সেটি হলো সুবহানাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ইলা আখিরিল হাদিস। উক্ত হাদিস সম্পর্কে ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাই আল মুস্তাদরাক আলা সাহিহাইনের উক্ত হাদিসের পরে তিনি বলছেন, হাজা হাদিসুন সহিহুন আলা শারতিল বুখারী, অর্থাৎ উক্ত হাদিসটি হলো সহিহ হাদিস ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইয়ের শর্ত অনুযায়ী। তো বোঝা গেল সহিহ হাদিস দ্বারা আমরা যে তাসবিহটি পড়ি এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যে হাদিসকে ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাই ইমাম বুখারীর শর্ত অনুযায়ী সহিহ বলেছেন। এছাড়া এই ধরনের হাদিস আরও পাওয়া যায়, যেমন ইমাম মুহাম্মদ বিন নাসর আল মারুজি রহমাতুল্লাহ আলাই তিনার কিতাবুত তাজিম কদরুস সালাতের 257 নম্বর হাদিস, এবং ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই আল বাস ওয়ান নুসুর নামক হাদিস গ্রন্থের 609 নম্বর হাদিস এই রকমভাবে, এবং ইমাম তাবারি রহমাতুল্লাহ আলাই তাফসির তাবারির মধ্যে এই ধরনের আরেকটি হাদিস বর্ণনা করেছেন। বোঝা গেল এই সমস্ত হাদিস থেকে যে আমরা তারাবির প্রতি 4 রাকাত নামাজের পরে তাসবিহটি পড়ি, এটি হলো হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া ফিকাহ শাস্ত্রের বহু কিতাবের মধ্যে আছে, যে এরকম বিশ্ববিখ্যাত ফিকাহ শাস্ত্রের কিতাব ফতোয়ে সামি 2য় খণ্ড
পৃষ্ঠা নাম্বার 497 পৃষ্ঠায় আল্লামা ইবনে আবিদ শামী রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন, প্রতি 4 রাকাত তারাবি নামাজের পরে যে বৈঠক হয়, যে আমরা বিশ্রাম করি, আরাম নিই, সেই সময় আমরা তাসবিহ পড়তে পারি, আমরা বসে থাকতেও পারি, আমরা যে কোনো তাসবিহ পড়তে পারি। সাধারণত যে তাসবিহগুলো পড়া হয় সেটি হলো সুবহানাল মুলকি ওয়াল মালাকুত। পুরো দোয়াটি ইমাম ইবনে আবিদ শামী রহমাতুল্লাহ আলাই ফতোয়ে শামীর 2য় খণ্ডের 497 পৃষ্ঠার মধ্যে বলেছেন এই তাসবিহটি পড়া হলো মুস্তাহাব। এরকমভাবে বিশ্ববিখ্যাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রহমাতুল্লাহ আলাই আনোয়ারে শরিয়াত পৃষ্ঠা নাম্বার 60 মধ্যে বলেছেন উক্ত তাসবিহটি পড়া হলো মুস্তাহাব। এরকমভাবেই সাদরুস শরিয়া রহমাতুল্লাহ আলাই বাহারে শরিয়াতের প্রথম খণ্ডের মধ্যে বলেছেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুত এই তাসবিহটি পড়া হলো মুস্তাহাব। এছাড়া আরও বহু ফিকা শাস্ত্রের কিতাব থেকে প্রমাণিত যে আমরা প্রতি তারাবির 4 রাকাত নামাজের পরে বৈঠকে যে আমরা তাসবিহটি পড়ি, এটি হলো পড়া বেদাত বা মানুষের মন গড়া নয়, এটি হলো হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আমরা যেই আমল করে আসছি এইগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই উক্ত আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।